ওয়াকার, আপনি তো ইতিহাসের সেরা নির্বাচন করেছেন। কিন্তু সে নির্বাচন আপনাকে সুরক্ষা দেবে তো? আর যদি সুরক্ষা দিয়েই থাকে, তখন আপনার চেহারাটা এরকম চুপসে ছিল কেন? যখন আপনি বলছিলেন ডিসিরা ইতিহাসের সেরা নির্বাচন করেছে। আমি তো আপনার মুখ, আপনার মাথা, আপনার আপাদমস্তক ভালোভাবে দেখলাম। আপনার দাঁত একটা ওদিকে চলে গেছে, দাঁত কালো হয়ে গেছে, মুখমণ্ডল ছোট হয়ে গেছে। এক ধরনের আ আপনার মধ্যে anxiety কাজ করছে। তা আপনি যদি ইতিহাসের সেরা নির্বাচন করেন, তাহলে তো আপনি যখন এই বক্তৃতা দিচ্ছিলেন, সেটা তো আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলুন কিংবা মুখমণ্ডল বলুন বা চোখের তারায় ফুটে ওঠার তো কথা। সেটা ওঠেনি কেন ওয়াকার? আপনি যে সেরা নির্বাচনের কথা বললেন, সেই সেরা নির্বাচনে বাংলাদেশের অর্ধেক মানুষ, মুক্তিযুদ্ধের মানুষ কিন্তু অনুপস্থিত ছিল। এরকম মুক্তিযুদ্ধের পক্ষের যারা দেশ স্বাধীন করে, তারা যদি একটা নির্বাচনে অনুপস্থিত থাকে, বাকিদের নিয়ে একটা নির্বাচন করাকে কি সেরা নির্বাচন বলা যায় ওয়াকা সাহেব? আপনি কার ঋণ খেয়েছেন, কার নিমক খেয়েছেন? আপনি তো নিমক খেয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির। আপনাকে এতটা অসুস্থ আগে কখনো আমার মনে হয় নাই। আপনার হার্টে ফুটা আছে, তারপর আর্টারিতে ব্লক আছে, রক্ত চলাচল করে না, এগুলো আমরা শুনেছিলাম। সেখান থেকে কার দয়া দাক্ষিণ্যে আপনি এই সেনাবাহিনী প্রধান হয়েছিলেন? কে আপনার হার্টের ফুটো ভালো করেছিল? সময় মতো এগুলো ভালো না করলে তো পগার পারও হয়ে যেতে পারতেন, তাই না? আচ্ছা ওয়াকার সাহেব, বলুন তো আপনি কেন শেখ হাসিনার সাথে এই বেইমানিটা করলেন? ব্যক্তি শেখ হাসিনার সাথে বেইমানি করার কি কারণ থাকতে পারে? আমরা তো জানি যে শেখ হাসিনা তার আশেপাশে যারা কাজ করে তাদেরকে অনেক স্নেহ করেন, এবং আমি এমনও শুনেছি শুধু শেখ হাসিনার স্নেহের কারণে অনেকে শেখ হাসিনার জন্য জীবন দিয়ে দিতে চায়। আবার আপনাকে বলা হয় যে আপনি বঙ্গবন্ধুর ফ্যামিলিতে বিয়ে করেছেন ইত্যাদি ইত্যাদি শুনি। তারপরে আপনি এত বড় বেইমানি কিভাবে করতে পারলেন? হ্যাঁ, এই বেইমানির হিসাব তো আমি অন্তত মিলাতে পারি না। একেবারে কচি বয়সে শিবির জঙ্গি না হয়ে গেলে একটা ছেলে, সে কিভাবে এত বড় বেইমানি করে? আপনি কি সেই সাদেক কাইয়ুম হয়ে গেলেন? ছিলেন এতদিন? আমরা জানি না। হয়তো একদিন জানা যাবে। কিন্তু যে বেইমানি আপনি করলেন, সেই বেইমানি তো আগের কেউ করতে পারেনি। আমরা খন্দকার মোশতাকের কথা জানি। খন্দকার মোশতাক আম বেইমানি করেছে, বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করেছে। সেটা এক ধরনের আপনার সেই যে ক্রাইম বা সেই ট্র্যাজেডির সে যে পরিমাণ মীরজাফর হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা একটা হিসাব আছে। কিন্তু আপনি যে বেইমানিটা করলেন, হ্যাঁ, এখানে হলো যে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে সপরিবারে খুন করা হয় নাই। শেখ হাসিনা, শেখ রেহানা যারা ওইদিন ঢাকায় ছিলেন তাদেরকে খুন করা যেত। জঙ্গিরা, আপনার জঙ্গি মাসুদ রেডি ছিল খুন করে ফেলার জন্য। কিভাবে শেখ হাসিনা বাঁচলেন, আসলে এগুলো আমরা কিছু জানি, কিছু হয়তো জানি না। সেগুলো নিয়ে এই ভিডিও না। কিন্তু তারপরে যেটা হলো, বাংলাদেশ চলে গেল পুরোপুরি ২৪-এর জঙ্গিদের হাতে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের হাতে। এবং বাংলাদেশের অর্থনীতি কিভাবে আপনার ইউনূস এবং তার বাহিনী চুরি করেছে এটা আপনি জানেন। বর্তমানে কিভাবে একটা দুর্বল প্রশাসন চলছে তারেক রহমানের আন্ডারে, এটাও আপনি জানেন। সব মিলিয়ে বাংলাদেশের যেই ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতির জন্য আপনার কাছে অনুশোচনা চাচ্ছি না, কিন্তু সামান্য বোধবুদ্ধি সম্পন্ন মানুষ তো একটু চিন্তা করবে যে কোথা থেকে কি হয়ে গেল। আপনি কত বড় জঙ্গি হলে আপনি আম আপনি বলছি না, মানে একজন মানুষ কত বড় জঙ্গি হলে দেশের এত বড় ক্ষতিটাকে আম মেনে নিয়েও তারা জঙ্গিদেরই
বিজয় কামনা করে, অর্থাৎ জঙ্গিদের হাতে দেশ থাকুক সেটা চায়। আপনি সেটা চান, এটা আমি মনে করতে পারি বা আমরা বিশ্বাস করি বা না করি। এখন জঙ্গিদের হাতে এই রাষ্ট্রটা থাকলে আপনি নিরাপদ, তাই তো? কিন্তু সেটার কি লক্ষণ আছে ওয়াকার সাহেব? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেও ১৯৭২ সালের পর থেকে ২ বছরেরও কম সময়ে বাংলাদেশের সার্বিক আ সামাজিক গ্রন্থি, বাংলাদেশের নতুন জেনারেশনের পড়াশোনা ধ্বংস, বাংলাদেশের অর্থনীতির এত আম অবনতি, এটা কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ৫৫ বছরে আর কখনো দেখা গেছে ওয়াকার? আমি আপনাকে এবং আপনার সেনাবাহিনীকে প্রশ্নটা করছি। আপনি একে ধরে নিলাম আপনি ভালো মানুষ হিসাবে করেছেন না, শেখ হাসিনা সরকারকে নামিয়ে দিতে হবে। কারণ যে জামাতের সাথে একটু এটা সেটা করে, মাঝে মধ্যে খোঁচা দেয়, একে জেলে নেয়, তাকে ছেড়ে দেয়। এটার জন্য আপনি রাগ করে শেখ হাসিনার বিরুদ্ধে গেলেন। তারপরে তো দেশটাকে আপনার জঙ্গি বাহিনী তুলতে হবে, তাই না? তারা কি সেটা পেরেছে? নাকি সেটা পারার কোনো লক্ষণ আছে? আছে কি? অবশ্য আপনার বোঝার তো কথাও না। আপনি অনেক চালাক মানুষ। কিন্তু আপনার তো একটা সাংস্কৃতিক নিম্নমান আছে, তাই না? সেই নিম্নমান আপনি প্রমাণ করেছেন না আইয়ুব বাচ্চুর গান গেয়ে। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান আইয়ুব বাচ্চুর গান গায়। আসলে বিএনপি জামাতও না আসলে। আমরা যদি ভালো, ভালো জায়গায় মানুষের সাংস্কৃতিক মান দেখে যদি ভবিষ্যতে নিয়োগ দিতে পারি, তাহলে কিন্তু ওয়াকার আপনার মতো আবর্জনা কিন্তু এই বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ পদে ঢুকতে পারবে না। সাংস্কৃতিক মানটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্য সেই বিষয়ে আজকের এই ভিডিওর বিষয় না। বিষয় হলো যে ওয়াকার আপনি সুরক্ষা পাবেন তো? আপনি সুরক্ষা পেতেন যদি জঙ্গি কোয়ালিশনকে, যারা জঙ্গি, যেসব বিদেশি শক্তি সেই জঙ্গি কোয়ালিশনকে তাদের এই জঙ্গি উত্থান সফল করেছিল, তারা যদি জঙ্গিদের সাহায্য করত বাংলাদেশের সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে। যেমন ধরুন এই যে আপনি তারেক রহমান ৪৫,০০০ কোটি টাকার বোয়িং কিনলো, ১৪টা বোয়িং। এটা যদি উল্টোটা হতো যে মার্কিনীরা বাংলাদেশে নতুন করে ৪৫,০০০ কোটি ডলার বিনিয়োগ করেছে, বোয়িং বিক্রি করে নাই, বিনিয়োগ করেছে এই দেশে, মানুষের কর্মসংস্থান করছে, এইরকম কোন শক্তির সাথে যদি আপনি আঁতাত করতেন বা জঙ্গিরা আঁতাত করত, তাহলে কিন্তু আপনাদের একটা ভরসা ছিল। সেই ভরসা কি এখন ওয়াকার আছে? উল্টো নির্বাচনের আগে ইউনূস বাণিজ্য চুক্তি করে দেশকে কিভাবে অর্থনৈতিক একটা একটা আপনার কি বলবো, একটা শিকল পরিয়ে দিয়ে গেল, বাংলাদেশের অর্থনীতিটা যাতে কোনোভাবে আর দাঁড়াতে না পারে, সেটা কি ওয়াকার আপনি অনুধাবন করতে পারছেন? তারপর আপনি আরো কি, কি করেছেন? আপনি জানমালের দায়িত্ব নিয়েছেন, ঠিক আছে। কিন্তু আপনার এই দায়িত্ব নেয়াকালীন বাংলাদেশে যে পরিমাণ অবিচার হয়েছে, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে কখনো এতগুলা মানুষকে কি রাস্তায় পিটিয়ে মারা হয়েছে ওয়াকার সাহেব? হয়নি। আমি এটাই বুঝতে পারি যে আপনার যে চেহারা আমি দেখলাম, সেখানে এগুলোর একটা ছাপ দেখলাম। আপনি এখন দুশ্চিন্তা করতেও পারেন, সুচিন্তা করতেও পারেন, বিএনপির মাধ্যমে প্রোটেকশন চাইতেও পারেন, পেতেও পারেন। কিন্তু আসলে কি আপনি সুরক্ষা পাবেন? আপনি বঙ্গবন্ধুর ফ্যামিলিতে বিয়ে করেছেন ইত্যাদি বলে আপনার সন্তানরা, আপনার সন্তানের সন্তানরা, তারা কি আসলে বাংলাদেশে সুরক্ষা পাবে? ১৯৭১-৭২ সাল অর্থাৎ স্বাধীন বাংলাদেশে আর কোন জেনারেলের কর্মকাণ্ড কি বাংলাদেশকে এত বড় আঘাত করেছে? হ্যাঁ, জেনারেল শফিউল্লাহর কর্মকাণ্ড করেছিল। জেনারেল শফিউল্লাহর নিষ্ক্রিয়তায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। জেনারেল শফিউল্লাহকে আমরা কিন্তু কোনো অ্যাক্টিভলি কিছু করতে দেখিনি। সেখানেও শফিউল্লাহ অবরুদ্ধ ছিল, এইভাবেই বিশ্বাস করা হচ্ছে। কিন্তু আপনি তো একেবারে অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছেন, শেখ হাসিনার পতনে করেননি? আপনি তো ৪ তারিখ থেকে সব মিটিং-টিটিং শুরু করে দিয়েছেন। হ্যাঁ? প্রধানমন্ত্রী এবং সরকার বিপদে আপনি সন্ত্রাসীদের সাথে মিটিং করে দিয়েছেন। আচ্ছা বলুন তো ওয়াকার, আপনি তো একটা জেনারেল, তাহলে আপনি ডোনাল্ডোর একটা ধমক খেয়ে এভাবে বন্ধ হয়ে গেলেন কেন? ডোনাল্ডোর ধমক খেয়েই আপনাকে রাষ্ট্রের বিরুদ্ধে চলে যেতে হবে? বাংলাদেশের সেনাবাহিনী ইউএন পিস কিপিং এ যেতে পারবে না, তার জন্য আপনাকে সরকারের বিরুদ্ধে চলে যেতে হবে? না এইসব ছোট, ছোট কারণ সরকারের বিরুদ্ধে যাওয়া কোনো বড় কারণ নয়। বড় কারণ হলো আপনি নিজেই একজন জঙ্গি। ইতিহাসে সবকিছু বের হবে।
কিন্তু একটা জিনিস মনে রাখবেন ওয়াকার, আপনি সুরক্ষাটা পাবেন না। আপনি খন্দকার মোশতাকের কাহিনী জানেন তো? খন্দকার মোশতাক কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগেই মরে গিয়েছিল 96 এ। কিন্তু 1975 সাল থেকে সে 95 বা 94 এ যে খন্দকার মোশতাক মরেছে, এই যে তার যে আপনার 20 বছরের জীবন, সেটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? মোশতাকের বাড়ি কোথায়, মোশতাকের ছেলে মেয়েরা কোথায়, তারা কিভাবে থাকে, কিংবা বঙ্গবন্ধুর খুনিরা আজকে কে কোথায়, যারা বেঁচে আছে তারা কে কিভাবে থাকে? তাদেরকে হ্যাঁ আপনার মতো জঙ্গিরা নানান বাহবা দিচ্ছে, কিন্তু আসলে কি সেই এই যে তারা যে পলাতক জীবন যাপন করছে, বা আপনার এই মোশতাক এবং তার ছেলে মেয়েরা, এরা তো দেশে খুব একটা কেউ নাই। একটাকে বোধহয় দেখেছিলাম একবার, জিয়াউর রহমান সম্পর্কে কিছু ভালো কথা টথা বলে, সে রাষ্ট্রদূত ছিল। তো এদের অবস্থা, আপনি তো এত ভালো থাকতে পারবেন না বাংলাদেশে। বাংলাদেশে থাকুন, বিদেশে থাকুন, আপনি জেনারেল মঈনের কথা ভাবুন। জেনারেল মঈন কিন্তু একজন দেশপ্রেমিক জেনারেল ছিলেন। যেভাবে পারুক উনি কিন্তু বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। তারপর তো জেনারেল মঈন কখনো বলে নাই যে এত ভালো ইলেকশন আমি করে দিয়েছি, বলেছে? আপনি শুধু বাংলাদেশের 40-50% মানুষকে নিয়ে, যারা সবাই জুলাই জঙ্গি উত্থানে আপনার সহযোগী হয়েছিল, বা আপনি যাদের সহযোগী হয়েছিলেন, তাদের মধ্যে ক্ষমতার বন্টনের একটা ইলেকশন করে দিয়ে আপনি সেটাকে যে এত বড় ইলেকশন হিসাবে ঘোষণা দিচ্ছেন, জেনারেল আপনি কি বাঁচতে পারবেন? আপনি তো কাউকে বাঁচানোর, হ্যাঁ আপনি আওয়ামী লীগের অনেক নেতা মানে নেতাদের বাঁচিয়েছেন, কি কি এগুলা বলে জঙ্গিরা, কিন্তু গোপালগঞ্জে তো আপনার ডান্ডা আবার দাঁড়িয়ে গিয়েছিল, সেখানে তো আপনি ম্যাসেকার করেছেন। সেখান থেকে আপনি ক্ষমা পাবেন? হ্যাঁ, মানুষ, আপনি হয়তো ভাবছেন যে সব তো রাগ ইউনূসের উপর। জি না, হিসাব যখন হবে আপনার হিসাবটা একটু বেশি হবে। ইউনূস কিন্তু একজন ভাড়াটিয়া। ইউনূস বিদেশি, এটা আমরা আগে থেকেই জানতাম। সে ভাড়াটিয়া হিসাবে এসে ভাড়াটিয়া হিসাবে চলে গেছে। মার্সেনারি ফোর্স। আপনি তো এই দেশের সেনাবাহিনীতে দীর্ঘদিন চাকরি করেছেন। আপনার কি ধারণা সেনাবাহিনী সব আপনার মতো জঙ্গি? সেখানে জেনারেল মুজিব বা কি বলে যে আরো যে আছে জেনারেল, যে জেনারেলটাকে আপনারা বন্দি করে রেখেছেন, জেনারেল জিয়া, এদের মতো জেনারেল নাই, দেশপ্রেমিক জেনারেল নাই। জেনারেল আজিজের মতো দেশপ্রেমিক জেনারেল সেখানে নাই। নাই আর্মি অফিসার। আমার তো ধারণা অন্তত অর্ধেক আছে। কতজনের আপনার চাকরি থেকে বরখাস্ত করবেন? কতজনকে কি শাস্তি দিবেন? পারবেন সবকিছু? আপনার অবস্থাটা কি হবে জেনারেল, আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি, আপনার কিন্তু বিশাল সুযোগ ছিল, এমনকি শেখ হাসিনা বিরুদ্ধে গিয়েও কিন্তু আপনি বাংলাদেশকেও বাঁচাতে পারতেন, আপনাকেও মহান একজন নায়ক হিসাবে আবির্ভাব করতে পারতেন। সেটা বলতেও আমার লজ্জা লাগছে। সেটা হলো যে আপনি নিজেই যদি ক্ষমতাটা হাতে নিয়ে আপনি যদি একটা সুষ্ঠু সবল সব দলের অংশগ্রহণে ইলেকশনের ব্যবস্থা করে দিতেন, সেই ইলেকশনে কিন্তু আবার আওয়ামী লীগই জিতে আসতো। তারপরে কিন্তু আওয়ামী লীগের লোকজনের ক্রোধ আপনার উপর আর থাকতো না। এখন যেই ক্রোধ আপনি উৎপাদন করেছেন, এইটা কি আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আপনি প্রশমন করতে পারবেন? পারবেন না। আর প্রশমন না করতে হলে কি দরকার? আপনার দরকার সুরক্ষা। সেই সুরক্ষা তারেক রহমান থেকে হতে পারে, আপনি যে ইলেকশন নিয়ে বাহাদুরি করলেন সেই ইলেকশন থেকে হতে পারে। কিন্তু তারা কি এই রাষ্ট্রকে চালাতে পারছে? রাষ্ট্রের অবস্থা কোন দিকে যাচ্ছে? খলিল সাহেব আজকে চায়নাতে দেখলাম, পারবে তো সব ম্যানেজ করতে? জেনারেল আপনি আপনার একুল ওকুল দুকুলি কিন্তু হারিয়েছেন। এটা কোনো দিন আর উদ্ধার হবে